না করি। আর এটা তো একটা উসিলা মাত্র। ওর বয়সটা কি বেশি হয়ে গিয়েছিল যে বিয়েটা এখনই দিতে হবে? ও ওর বিয়েতে নেচেছে, হায়রে মানুষ, অন্ধের মতো বিশ্বাস করতাম, তাই বলে এর প্রতিদান? আমি লজ্জিত আমার বিশ্বাসের উপর। আমি আজও ভাবি ওর ওই কান্না করা কি সব অভিনয় ছিল? ও এখন অনেক সুখে আছে যতটুকু আমি জানতে পেরেছি। আমি আগে মানুষের কাছে শুনতাম টাকাই নাকি সবকিছু, কিন্তু সময় আমাকে এর বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। আমি যেমনে থাকি, শিমুকে হারানোর পর কোনো মেয়ের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়নি কখনো, কেন জান? সবকিছু মিলিয়েও ভালো থাকলেই ভালো। ওই যে একটা কথা আছে না, আমাদের বেকারত্বের সুযোগে প্রিয় মানুষটাকে নিয়ে যায় কোন এক প্রতিষ্ঠিত যুবকে। আর একটা মেয়ে যদি সত্যি আপনাকে ভালোবাসে, সবকিছুর বিনিময়ে আপনার কাছে ছুটে আসবে, আপনাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করবে। এখনকার সময়ে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই। টাকা দেখলে কাঠের পুতুলও নাচতে শুরু করে। কারো প্রতি এতটুকু আশা রাখবেন না যে ছেড়ে গেলে আপনার ক্যারিয়ারের ক্ষতি হয়। নিজের মনকে প্রশ্ন করবেন যে আমি সত্যিকারের ভালোবেসে ঠকে গেছি, কিন্তু ঠকাইনি। সবার ভিতর আলাদা একটা প্রতিভা আছে, আর আপনি দুঃখী কেন হবেন? আপনার হাত পা চোখ সবকিছু সুন্দরভাবে কাজ করতেছে, কিন্তু এসব পেইন ডিপ্রেশন সাইডে রেখে একটু কঠোর পরিশ্রম করেন, জীবনে সফলতা আসবে। দিন শেষে সব